আমরা এই মুহূর্তে আমাদের আদালত বিনোদনে পেয়ে গেছি বর্ধমান জেলা জজ আদালতের একজন বিশেষ ব্যক্তিত্ব মাননীয় পরেশনাথ ব্যানার্জি, আমাদের সবার প্রিয় পরেশদা। আচ্ছা পরেশবাবু, আপনি আমাদের তরফ থেকে আপনাকে নমস্কার। আপনি বলুন, এই যে এত বড় একটা মহাযজ্ঞ, যে মহাযজ্ঞে কোর্টের অন্তত 2-3 জন আপনার মতো ব্যক্তিত্ব আছেন যারা ছাড়া এই যজ্ঞটা প্রায় অসম্ভব। অন্যান্য কর্মচারী ভাইদের অবদান অবশ্যই আছে, কিন্তু আপনারা যেভাবে লিড করছেন, এর পরে এত বড় আপনাদের পরিশ্রম, আপনাদের মাথার যে বুদ্ধির পরিকল্পনার ছাপ, সেইটা মাঠে কতটা বাস্তবায়িত হবে একজন অর্গানাইজিং কমিটির মূল হোতা হিসাবে আপনি বলুন। এটার উত্তর দিতে গেলে প্রথমে পিছিয়ে যেতে হবে প্রায় 3-4 বছর, যখন সমস্ত সমাজে করোনার আবহাওয়ায় লোকে আতঙ্কিত, ঘরে ঢুকে গেছে, অফিস কাছারি বন্ধ। সেই সময় মাত্র 7-8 জন ছেলে আমাদের অনিল বাবুর উদ্যোগে আমাদের কোর্টের ভেতরে একটা ছোটোখাটো খেলার আয়োজন করা হয় ফিজিক্যাল ফিটনেস হিসেবে। তো সেটা চলতে থাকে, ফিজিক্যাল ফিটনেস চলতে থাকে, তার সঙ্গে খেলা চলতে থাকে। সেই 7 জন লোকই আজকে কর্মকর্তা। তো আগামী দিনে এই 7 জন লোক থেকে এখন আমি আজকে দেখলাম যে আমাদের মোটামুটি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে তাতে 122 জন মেম্বার। ভালো লাগলো। তো এই 122 জন মেম্বারের নতুন যারা আছে তারা আরও উঠে আসছে, 7 জন থেকে বেড়ে প্রায় 12-13 জন হয়েছে। আগামী দিনে আরও ভালো হবে এবং সংগঠনের কাজ যারা খেলাটাকে পরিচালনা করার জন্য যারা আরও নতুন নতুন ছেলে আসছে এবং আরও ভালোভাবে আগামী দিনে আরও হবে। না, শুধুমাত্র পূর্ব বর্ধমান নয়, আপনারা দেখলাম পশ্চিম বর্ধমান থেকেও একটা টিমকে ইনভাইট করেছেন এবং সেখানে তারা বিডিংয়ের বাইরে একদম সলিড টিম নিয়ে আসছে। এখন ফর্চুনেটলি বলুন আনফর্চুনেটলি বলুন, সেই বিডিংয়ের বাইরে সলিড টিমটা প্রথম ম্যাচে আপনার বিরুদ্ধেই পড়েছে। তাই সে ব্যাপারে আপনার কি কোনো ভীতি বা কোনো আতঙ্ক কাজ করছে? না না, টিম সবাই সলিড, সবারই গড় বয়স মোটামুটি 35-এর ওপরে, ফলে দেখতে সলিড, ভেতরে সব নরম হয়ে গেছে। তো সলিড সবাই, কাউকে আলাদা করে সলিড বলার দরকার নেই। আমিও সলিড, চ্যালেঞ্জারও সলিড, দুর্গাপুরও সলিড, সবাই সলিড। মাঠে দেখা যাবে কে সলিড, ওইখানে বোঝা যাবে। এবার যে 8টা দল রয়েছে, সেই 8টা দলের মধ্যে কাপের দাবিদার আপনি একজন, বিভিন্ন মহল থেকে আসছে। তা আপনি আপনার টিম কাপ পাবে ধরে নিচ্ছি, কোনো কারণে যদি না পায় তাহলে দ্বিতীয় কোন টিম কাপটা পেতে পারে? না, খেলাটা হবে মাঠে। একদিন হয়েছে কাগজে যে আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে। তো খেলা মাঠে হবে। সে আমি চ্যাম্পিয়ন হতে পারি, যে কোনো 8টা দলে যে কোনো কেউ চ্যাম্পিয়ন হতে পারে, সবাই দাবিদার। সেদিন যে ভালো খেলবে সে নিশ্চয়ই হবে সেই চ্যাম্পিয়ন হবে। আপনাকে এই মুহূর্তে যদি সুযোগ দেওয়া হয় যে আপনি বিভিন্ন দলের যে কোনো 2টো প্লেয়ার বেছে নিন, আপনি কাকে বাছবেন? কাউকেই বাঁচবে না, আমার টিম ঠিক আছে। আপনার টিমটাই ঠিক আছে, মানে আপনার যে 11 জন আছে সেই 11 জনই সলিড সৈনিক। তাহলে আপনি কি কাপ পাওয়ার ব্যাপারে আশাবাদী? হ্যাঁ, আশাবাদী সবাই, পাবো তো বটেই। কাপ আপনি পাবেন পাবে এবং এই টুর্নামেন্ট চলবে। চলবে। আগামী দিনে এই টুর্নামেন্টের শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য কোনো পরিকল্পনা কি আছে আপনাদের? না, এখানে বলতে হলে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বলতে হবে। বলতে এই খেলাটার পেছনে হয়তো 2-4 জন যারা রয়েছি আমরা সিনিয়র লোকের মতো বা আলোচনা করে হচ্ছে। খেলাটা সমস্ত পরিকল্পনা একদম গ্রাসরুটে আমাদের অনিলবাবু, যার অস্বীকার করা যাবে না। সমস্ত দিকে নতুন নতুন ভাবনা চিন্তা করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, সংকল্প করে কাজ করাটা খুব শক্ত, আচমকা কাজ করা যায়। যে আমি সংকল্প করলাম যে এই কাজটা আমি করবো এবং সেটাকে বাস্তবিত রূপায়িত করার জন্য যে এফোর্টটা আছে সেটা অনিলবাবু দিচ্ছে এবং তার সঙ্গে আমরা সাপোর্ট দিই। কিন্তু আমরা অনিলবাবুর সঙ্গে কথা বলেছি, তিনি বলছিলেন যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারি এবং সাবলীল ভঙ্গিমায় কাজ করতে পারি, কারণ 2টো এবং 3টে ব্যক্তিত্ব উনি নাম করেছেন, যার মধ্যে আপনি একজন। যে বলছেন এনারা নির্দ্বিধায় বিশ্বাস রেখে কোনো বাধা না দিয়ে গঠনমূলক কাজে ওনারা হেল্প করেন বলেই আমি সাবলীলভাবে কাজ। কিন্তু তিনি তো আপনাদের কৃতিত্ব দিচ্ছিলেন না। যখনই দলগত প্রচেষ্টা হবে সবাই সবাইকে কৃতিত্ব দেবে, কেউ একা কৃতিত্ব দেবে না। এটা যে দলগত প্রচেষ্টা। কারণ আপনাদের রিক্রিয়েশন ক্লাবে ইউনিটি যথেষ্ট সংহত। দুর্দান্ত। এবার আপনি বলুন, একজাক্ট যে ইয়াং প্লেয়ার আসবে আমাদের স্টাফেদের ছেলে, এবার একটা নতুন দিগন্ত সৃষ্টি করেছে, সেই স্টাফেদের ছেলেদের উদ্দেশ্যে একটা বার্তা দিন। এটা মানে এবছর যেটা নতুন হয়েছে, তো মানে দারুণ ভালো উদ্যোগ। কারণ আমরা যারা খেলি তার হয়তো কেউ পুরস্কার পেলাম বা কোনো একটা রেজাল্ট হলো, সেটা বাড়িতে শেয়ার করি। এবার গত বছর যেমন আমার ছেলে অন্য টিমে থাকা সত্ত্বেও একলব্য ছিল, তো
তো প্রতিশ্রুতিবান হিসেবে পেয়েছিল, তার একটা মেডেল পেয়েছিল বা পুরস্কৃত করা হয়েছিল। তো এটা কি বাড়িকে ইনভলভ করা মানে কি, আমরা যারা অফিসে চাকরি করি দিনপত্র তাদেরকে সবাইকে চিনি, বাড়ির লোকজন, বাড়ির ছেলেপুলে, বাড়ির সদস্যরা যদি এটার মধ্যে যুক্ত হয় তাহলে আমাদের যে টিম গেমটা বা আমাদের এই সমৃদ্ধতাটা আরও বড় আকারে যাবে। এবং এবারে যেটা ভালো লেগেছে, কিছু বাড়ির লোকজন যারা চাইছে যে মাঠে অন্তত খেলা দেখবে, তারই উদ্যোগ। এবং ছেলেগুলো আগামী দিনে আরও ছেলে উঠে আসবে, আর এবারে হয়তো 4-5 জন, আগামী দিনে 7-8 জন আসবে, এবং দেখা যাবে একটা টাইম হয়তো ছেলেদেরই একটা টিম হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি যে আপনি আদালতের একজন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, যেখানে সব স্টাফের সঙ্গে আপনাকে সাবলীলভাবে কথা বলা কিছুটা ক্ষেত্রে হয়তো অসুবিধা হয়, এবং অনেক স্টাফ আপনার কাছে যেতে কিছুটা সমীহ করে। সেই জায়গা থেকে একেবারে 180 ডিগ্রি বিপরীত মেরুতে ঘুরে দাঁড়িয়ে তাদের নিয়ে মাঠে খেলা, এটা কি আপনার মানসিক কোনো টানাপোড়েনে কাজ করছে? না না, আসলে যে যেভাবে দেখে, কেউ কালী ঠাকুরকে হাত জোর করে প্রণাম করে ভাবে কালী বাবা উদ্ধার করে দাও, কেউ ভাবে সামনে দাঁড়াতে ভয় পায়। এখন কে কি মানসিকতা দেখতে সেটা আমার বিচার্য ব্যাপার না। আমি আমার জায়গাটা ঠিক করছি কিনা বা আমার লাইন আপ ঠিক আছে কিনা এটা দেখাই। ঠিক আছে, ধন্যবাদ পরেশবাবু। টাইটেনের হাতে কাপ উঠুক, উঠবে। আমরা উঠবি, বা এই কনফিডেন্স লেভেলটা আপনার দলে কাজ করুক। প্রত্যেকটা দলেরই একইভাবে যদি কাজ করে তাহলে লড়াইটা আরও জোরালো হবে, সেই লড়াইয়ের আশা রইলাম। আমরা তাহলে লড়াই হবে মাঠে। লড়াই হবে মাঠে, এবং খেলা 45 মিনিটের শেষে আবার বন্ধুত্বের গলা মেলাবো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আদালত বিনোদন থেকে ধন্যবাদ, সবাইকে আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।